2024 বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক বাঁক। রাজপথের গণ অভ্যুত্থান শুধু সরকার নয়, নাড়িয়ে দেয় পুরো রাষ্ট্র ব্যবস্থাকে। দীর্ঘদিন ধরে প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীতে দলীয়করণ, দুর্নীতি ও জবাবদিহির ঘাটতি জমতে জমতে তৈরি করে গভীর আস্থাহীনতা। এই সংকট ছিল বহুমাত্রিক, আইনি, প্রশাসনিক ও সাংবিধানিক। একক রাজনৈতিক সিদ্ধান্তে সমাধান অসম্ভব হয়ে পড়ায় রাষ্ট্র এগিয়ে যায় সংস্কার কমিশনের পথে। আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। এর অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার 2024 সালের 6টি মূল সংস্কার কমিশন গঠন করে: সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। কিন্তু কাজ শুরু করতেই স্পষ্ট হয়, সংকট অনেক গভীর, আরও বিস্তৃত সংস্কার প্রয়োজন। আর সেই প্রয়োজনেই ধাপে ধাপে যুক্ত হয় আরও 5টি কমিশন: গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। কমিশনগুলো থেকে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, আনুপাতিক নির্বাচন এবং নির্বাচন কমিশনকে জবাবদিহিমূলক করার মতো প্রস্তাব আসে। একই সঙ্গে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও ছিল আলোচনা, যেখানে একক ঋণ গ্রহীতার সীমা প্রয়োগ, খেলাপি ঋণ আদায় এবং ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী নিয়ে সুপারিশ করা হয়। বিভিন্ন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা এবং একটি জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে 13 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় 7 সদস্য বিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাবগুলো নিয়ে দীর্ঘ আলোচনার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করতে পারেনি। ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া, বিশেষত জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়েও বছর জুড়ে চলে আলোচনা। বিপ্লবের প্রথম বার্ষিকীতে 5 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পেশ করেন। ঘোষণাপত্রটিতে জুলাই বিপ্লবে নিহতদের জাতীয় বীর এবং আহতদের সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করা হয়। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ধারাবাহিক প্রক্রিয়ায় 17 আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেন। এই সনদে রাষ্ট্রকাঠামো, গণতান্ত্রিক শাসন এবং প্রশাসনিক সংস্কারের অঙ্গীকার রয়েছে। যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। এখন পর্যন্ত 367টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য হিসাবে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন কমিশনের 37টি সুপারিশ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। সরকার কিছু প্রশাসনিক ও আইনগত সংস্কার বাস্তবায়ন করলেও কাঠামোগত ও মৌলিক সংস্কারের গতি এখনও ধীর। বড় অনেক প্রস্তাব রয়েছে বাস্তবায়নের অপেক্ষায়। আমাদের গণমাধ্যম সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল আসপেক্টগুলো নিয়ে এবং লিগ্যাল আসপেক্টগুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। 1.5 মাস আমি এক্সকিউজ হিসাবে দেখব না, তবে 1.5 মাসে আমার যতটুকুন সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই একটা এঙ্গেজমেন্ট প্রসেসের মাধ্যমে সর্বোচ্চটুকুন করে যাওয়ার চেষ্টা করব। বিশ্লেষকদের মতে সব সংস্কার এক সরকারের আমলেই বাস্তবায়ন সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার কিছু বাস্তবায়িত হবে এখন, কিছু রাজনৈতিক ঐকমত্যে, আর বাকিগুলো থাকবে ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা। দিনার সুলতানা, বিটিভি নিউজ।